গাইস, বিরিয়ানি কেনার লিগে মাংস কিনে দিয়েছি। আমরা আজ বিরিয়ানি বানাবো, তা তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো মুরগি নিতে এসেছি বিরিয়ানি করার জন্য। তো মুরগিটা নিয়েই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। তো মুরগিটা নেবো, আজকে বিরিয়ানি বানাবো আমরা, সেই জন্য মুরগি নিতে এসেছি। এই কাকার কাছে মুরগিটা নিচ্ছি, তা আমরা দেখতে থাকো বিরিয়ানিটা আমরা কীভাবে বানাই। বুঝলে তো, আজকে সব ছেলেগুলিতে আবদার আছে। হ্যাঁ, বিরিয়ানিটা আড়াই কিলো মতন হচ্ছে। মুরগি নিয়ে চলে এলাম। এখানে আলু ছিলছে আমাদের রান্না যে করে সে মেয়েটা। এই যে এখানে বিরিয়ানির মশলাপাতি সব কিছু আছে, গোলাপ জল মানে বিরিয়ানিতে এগুলো চাল ভিজিয়ে রেখেছিল। এই যে গরম জলে লবণ দিয়ে দিচ্ছে, বিরিয়ানি চালটা দিলে আগে লবণ দিয়ে দিচ্ছে। দেখো বিরিয়ানি বানানোটা কিরকম হয়েছে বন্ধুরা, হয়েছে কিনা বলবে তোমরা দেখে। কিন্তু হয়নি, কাজের ব্যাপার না, সবকিছু নেই, বুঝতে পারলে তো। সেরকম হয়নি, মোটামুটি বিরিয়ানি আর কি, সব খাবো একসঙ্গে ছেলে পিলে, সেই জন্য করা। তা চাল দেওয়া হয়ে গেল, চালটা দিয়ে দিল 3.5 কিলো চাল। এই যে আলু, আলু ভাজা চলছে। এটা আলুটা আপনার হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছিল, দিয়ে তেলে ভাজছে আলুটা। সুন্দর করে তেলে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তুলে নেবে। আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভাজছে। পেঁয়াজটা ভেজে রেখে দেবে বিরিয়ানিতে দেওয়ার জন্য, আর এতে মনে হয় মাংস রান্না করে নেবে। তা বন্ধুরা, বিরিয়ানি বানানো তো সেরকম হয়নি। তা যাই হোক বন্ধুরা, তোমরা দেখে বলবে কিরকম হয়েছে কি হয়নি, আর খেয়ে দেখবো আমরা কিরকম হচ্ছে, দিয়ে তোমাদেরকে বলবো। এই যে এখানে এই ছেলেটা মাংস দিচ্ছে, ইব্রাহিম মাংস দিচ্ছে এখানে। মাংস ভাজা আরম্ভ, আলু ভাজা হয়ে গেছে, মাংসটা ভাজছে। এই আদা রসুন পেস্ট থেতলানো ছিল, ওগুলো দিয়ে দিচ্ছে মাংসতে। ভালো করে রান্না ফান্না করে একদম বিরিয়ানি দেখি কিরকম লাগে খেতে। আজ মিস্ত্রি কাজ, কিরকম লাগে খেতে দেখি। কাঠে রান্না ভালো লাগবে নাকি কি লাগবে দেখে যাক, খেয়ে তো দেখি, তারপরে তোমাদেরকে বলবো কিরকম হয়েছে। মাংস মোটামুটি কষছে এখন, মাংসটা ভালো করে কষে নিচ্ছে। সব একসঙ্গে রান্না করছি, একবার কষছি একবার কষছি, এইভাবে ধরো হচ্ছে, বুঝলে তো। 5-6 জনের একসঙ্গে রান্না বান্না হচ্ছে। মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কেক, খেতে খেতে এই ছেলেটা কেক নিয়ে চলে এলো, মকবুল মামা। সবাই কেক দিচ্ছে, মাংস প্রায় কষা কাছাকাছি। এই ছেলেটাকে মোবাইলটা দিয়ে দিল, যে দেখ ক্যামেরাটা করতো দেখা। এই যে ওই গোলাপ জল মিঠা কি বলো ওটাকে, তারপর ওই যে আপনার ফুড কালার, এটাকে জলে মিশিয়ে রেখে দিবে, এটা বিরিয়ানিতে দিয়ে কালার করার জন্য আর কি। হ্যাঁ, মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সেন্টও করছে খুব সুন্দর। খেতে কিরকম লাগবে সেটা বলা যাচ্ছে না এখন। যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ব্লগটা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। কাজের ব্লগ, খুব সারাদিন কাটাকাটি করে ঘি, এবার মানে হাঁড়িতে ঘি দেওয়া হচ্ছে, এবার বিরিয়ানিটা সাজানো হবে সেই জন্য। এই যে বিরিয়ানির রাইস, চাল, পেঁয়াজ ভাজা, মাংস খানে, এবার সাজাবে বিরিয়ানিটা। সাজানোটা কীরকম হচ্ছে দেখো তোমরা। এই যে সাজানো হয়ে গেল মোটামুটি। এই যে কালারটা, সেই কালারটা মিশিয়ে রেখেছিল, ওটা দিয়ে দিল। পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, ঘিটা একটু এক্সট্রা ছিল ওটাও দিয়ে দিল। ঢাকনাটা বন্ধ করে দেবে, তার জন্য আটাগুলো হচ্ছে, ময়দাগুলো দিচ্ছে, ঢাকনাটা বন্ধ করে দিল। রিট চাপিয়ে চুলোতে দিয়ে দিল। এবার বিরিয়ানিটা হোক, আধ ঘন্টা 5-10 মিনিট থাকবে হয়তো, দিয়ে তুলে নেবে, দিয়ে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে। এই যে বিরিয়ানির কালারটা দেখো বন্ধুরা, তোমাদের কিরকম লাগলো বিরিয়ানির কালারটা দেখবে, দারুণ হয়েছে কিন্তু কালারটা। তোমরা মোবাইলে কিরকম দেখতে পাচ্ছ বলো না, কিন্তু বাস্তবে দেখলে হেভি দারুণ কালার হয়েছে, আর সুগন্ধ, ওয়াও
দারুণ সেন্ড করছে, হাসছে ক্যামেরা করছে বলে এরকম কেন করছিস। হ্যাঁ, ও নিয়ে চলে যাবে, ওই মেয়েটা একবার এখানেই বাড়ি, বর্ধমানেই বাড়ি, ও নিয়ে চলে যাবে, সেই জন্য ওকে দিয়ে দেওয়া হয়ে গেলো, আগে চলে যাবে। এই যে এবার আমরা খেতে বসে পড়লাম, তা তোমরা দেখো সব আর কি করছে, দেখ কিরকম হয়েছে, ভালোই লাগছে বিরিয়ানিটা খেতে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে ফাইনালি। তা ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা, প্লিজ একটু তোমরা সাপোর্ট করবে, তাহলেই হবে। ঠিক আছে বন্ধুরা, সুশাল এসছো? গামলালে চলে এসছে শসা কত মাংস পেঁয়াজ যায় শেষ করে ফেলাইছি বিরিয়ানি। মামু এইদিকে হীরা খেয়েছে, হীরা ভাই মেন বাবুচ্ছি আমাদের, হীরা ভাই রান্নাটা দারুণ করছে। গাড়ি ফুল দিচ্ছে।